কপাল ছোটর ক্ষেত্রে অনেকে মনে করে যে কপাল ছোট করার অর্থ হচ্ছে আমি চুলটা লাগালাম, লাগানোর পরে আর এটা খুলতে হবে না, এরকম অনেকেই মনে করে। না, এটা আসলে এরকম না। আমরা যখন যে কপাল ছোট করব বা যে অংশটা করব, এটা আসলে 15 দিন 20 দিন বা 1 মাস পর পর সাধারণত এটা খুলতে হয়। এটাকে ট্যাপটা চেঞ্জ করতে হয়, গ্লুটা চেঞ্জ করতে হয়, গ্লুটা চেঞ্জ করে ট্যাপটা চেঞ্জ করে দেন এটাকে আবার রিফিটিং করতে হয়। এই জিনিসটাকে বারবার ইউজ করা যায়। তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাইন্ডে রাখবেন। যেটা হচ্ছে এমন কোনো কিছু মনে করবেন না যে মনে করেন যে একবার লাগিয়েছি তো আমি এটা আর খুলতে হবে না। তো যাই হোক, আমি হাসান যেহেতু বিগত দিনে আপনাদের সাথে ছিলাম, আমি আজকেও আছি, যেহেতু আমি কপাল ছোটর ভিডিওটা মানে আমরা অনুমতি সাপেক্ষে আমরা সাধারণত করে থাকি, ওনার অনুমতি নিয়ে কাজটা করছি। যেটা হচ্ছে আমরা সাধারণত এটা ইউটিউবে দিব বা ফেসবুকে দিব বা আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা এই জিনিসটা দিব। তো সেক্ষেত্রে এখানে শামসুল আলম ভাইয়ের কোনো রকমের কোনো আর্গুমেন্ট আছে কিনা বা কোনো মানে ওনার আপত্তি আছে কিনা সেই জিনিসগুলো জানবো, বা উনি কেন আমাদের কাছে আসছে কাজটা করার জন্য, সেটা আমি জাস্ট ওনার মুখ থেকে শুনবো। শামসুল ভাই প্লিজ। আমি আসছি, আপনাদের ভিডিওগুলো দেখছি, তারপরে কামরুল হাসান ওনার ভিডিওটা দেখছি, দেখার পরে আমার অনেক ভালো লাগছে। আরো অনেক জায়গায় গেছিলাম, অনেক জায়গায় যাওয়ার পরে ওদের কাজ আমার তেমন একটা পছন্দ হয় নাই, বাট আমি বলছি যে আমি টাকা যত লাগে আমি দিব, কিন্তু আমার এই কাজটা করা লাগবে, কারণ আমার ফ্রেন্ড সাইকেল অনেক আমাকে হিট করে আর কি। তা অনেক জায়গায় গেছি, ওনারা তেমন একটা টাকা দেওয়ার পরেও তেমন একটা করি নাই। না করার পরে আপনার ভিডিও অনেক দিন ধরে দেখছি, তারপরে কামরুল হাসান ভাই ওনার ভিডিওটা দেখছি, দেখার পরে আমার মনে হয়েছে যে আপনার কাছে যাই আমি আমার এই কাজটা করাইলে অনেক ভালো হবে। এজন্য আমি আপনার এখানে আইছি, অনেক দূর থেকে আইছি। আমার বাসা নড়াইল মাসাবিকে আপনারা হয়তো চেনেন, ওখান থেকে আসছি আমি। আর ভাইয়ের কাছে আসছি একটাই, ওনার ব্যবহারটা অনেক ভালো লাগে, ওনার কাজটা অনেক পছন্দ হয়, অনেকদিন ধরে ওনার ভিডিওটা দেখতেছি, আর ওনার ভিডিও দেখে সবকিছু দেখেই আমার ভালো লাগছে, এজন্য আমি এখানে আসছি। যাই হোক, আমি যেটা বলছিলাম এটা হচ্ছে আমরা যে সাধারণত এটা ইউটিউবে ও ফেসবুকে দিব, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি আছে কিনা? না, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই, যেহেতু কামরুল হাসান ভাইয়া কপাল ছোট করার জন্য অনেক কিছু করছে, অনেক ভিডিও করছে, তো ওনারটা দেখে আমি ইন্সপায়ার হয়ে এখানে আসছি। তখন আমি যদি করি, আমি যদি এখন হেয়ারটা লাগানোর পরে আমার দেখা থেকে অনেকের তো এরকম সমস্যা থাকতে পারে, আমার দেখা থেকে অনেক মানুষ এখানে আসবে, আর ভিডিওটা করলে আমার একটু ভালো হবে, যাতে আমি বাসায় যাই নিজে নিজে করতে পারি। যাই হোক, আমরা আসলে বেশি কথা বাড়াবো না, যে ভাইয়ের মুখে কথা শুনলেন। এখন আমরা যখন কপালটা এখন বড় আছে, এখন কপালটাকে কিভাবে ছোট করবো, এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে হেয়ার রুমে কিভাবে আমরা কাজটা করি। কাজটা করা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এখন কিভাবে লাগাচ্ছি আসলে সাধারণত আমরা যে কপাল ছোটটা করতেছি আপনাদেরকে বলছিলাম হেয়ার রুম থেকে আমরা দেখাবো। এখন জাস্ট আমরা দেখাচ্ছি যে আমরা কিভাবে হেয়ারটা লাগাচ্ছি। এটা জাস্ট লাগানোর অবস্থাটা আপনারা দেখেন। এটা হচ্ছে ইচ্ছে করলে আপনারা নিজে বাসায় এটা নিজেও করে নিতে পারবেন। এভাবে মেজারমেন্ট করা থাকবে, এভাবে ট্যাপটা থাকবে বা অল্প একটু অংশ থাকবে। এই ট্যাপ অ্যান্ড গ্লুর মাধ্যমে এই জিনিসটা করা হয়। এটার মধ্যে আমরা ট্যাপও দিয়েছি, গ্লু দিয়েছি, এবং এই ট্যাপটা এবং গ্লুটা যেটা সাধারণত এই যে আমরা এটা লাগাচ্ছি, যখন এই যে জিনিসটা লাগাইতেছি, এটা আপনারা হয়তো অনেকে হয়তো মনে করেন যে এটা একবার লাগালে এটা হয়তো আর কখনো খুলতে হয় না। এটা আসলে ভুল ধারণা। এটা সাধারণত লাগানোর পরে 15 দিন 20 দিন বা সর্বোচ্চ 1 মাস আপনাকে এটা খুলতে হবে। খুলে এই যে ট্যাপটা লাগালাম বা গ্লুটা লাগালাম, এই ট্যাপ এবং গ্লুটা এটা চেঞ্জ করে নিতে হয়। ঠিক আছে, এটা গ্লু এবং ট্যাপটা চেঞ্জ করে নিয়ে এটাকে সাধারণত আপনার আবার লাগাতে হয়। না হলে সাধারণত ট্যাপের এবং গ্লুর একটা মেয়াদ থাকে, সাধারণত 2 সপ্তাহ 3 সপ্তাহ একটা মেয়াদ থাকে। 2-3 সপ্তাহ পরে সাধারণত এটাকে খুলতে হয়, খুলে ওয়াশ করে ট্যাপ অ্যান্ড গ্লু চেঞ্জ করতে হয়। এটা আপনাদেরকে অবশ্যই মাইন্ডে রাখতে হবে যে এইভাবেই আমরা কাজটা সাধারণত করে থাকি। এই যে আমরা সেট আপ করে ফেললাম, এখন যা সেটা আমরা অরিজিনাল চুলগুলোর সাথে ম্যাচিং করে আমরা একটু ড্রায়ার করে দিব। ড্রায়ার করে দিয়ে আমরা এটা ওই চুলগুলো ফেলে দিয়ে দেন কপালটা ছোট করে ফেললাম। এখন আমরা ওনার মতো করে ওনার স্টাইলে, উনি যে স্টাইলটা চাচ্ছে ঠিক সেম টু সেম স্টাইলটা আমরা করব। লাগিয়ে ফেললাম, জাস্ট এখন আমরা একটু ড্রায়ার করে দিব। এটাকে সাধারণত যে কোনো স্টাইল করা যায়, আপনি চাইলে এটা স্পাইক করে নিতে পারেন। এই যে আমরা এখন স্পাইক করে নিচ্ছি, বা পিছনের দিকে যে স্টাইলটা করতে চায় আমরা সেম টু সেম স্টাইলটা আমরা করে দিতে পারবো। যে স্টাইলটা চাইবে ওই স্টাইলটাই আমরা করে দিব। আচ্ছা, আমরা যেটা বলছিলাম হচ্ছে এটাকে স্পাইক করলাম। এটা হচ্ছে ওনার স্টাইলটা, যে স্পাইক যদি করতে চায় স্পাইক করা যাবে, বা উনি যদি অন্য যে কোনো স্টাইল করতে চায় আমরা সেই স্টাইলটা ওনাকে করে দেখাবো। জাস্ট আমরা এখন দেখাচ্ছি। এখানে তো পিছনে কোনো কিছু দেখানোর কোনো কিছু নেই, যেহেতু সামনের অল্প একটু জায়গা আমরা কপালটা ছোট করলাম। এটা হচ্ছে এখন এই স্টাইলটা, বাট উনি চাচ্ছে হচ্ছে কোন পাশে স্মৃতি
বাম পাশ থেকে সিঁথি। এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো যে বাম পাশে সিঁথিটা কিভাবে করা হয়। আমরা সিঁথিটা চাষে একটু পানি স্প্রে করব, দেখাচ্ছি। এই যে একটু পানি স্প্রে করতেছি, পানি স্প্রে করে আমরা এটাকে এখন এটাতে যে কোনো স্টাইলটা, মানে ওনার স্টাইল চেঞ্জ করা দরকার, স্টাইলটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক সেমভাবে আপনারা ওইভাবে করে নিতে পারবেন। আপনার পানি অথবা একটু সফট জেল ইউজ করবেন, ইউজ করলে আপনার স্টাইলটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এমন কোনো সমস্যা নাই যে করা যাবে না, এমন কোনো কিছু না। এই যে আমরা এখন অনেক প্রথমে করছিল স্পাইক, বা অনেকে স্পাইক করে বা ব্যাকে করতে চায়, কেউ রাইটে করতে চায়, সেন্টার পার্ট করতে চায়, বা উনি এখন বাম পাশে সিঁথি করতে চাইছে। এখন উনি এই স্টাইলটা করলো। এখন মনে করেন যে আমরা স্টাইলটা কিভাবে করলাম আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ওনার অবস্থানটা। একবার খুব কাছে থেকেও যদি দেখাই কোনো কিছু বোঝা যাওয়ার কোনো কিছু না, একবার খুব জুম দিয়ে যদি দেখাই এটা বোঝা যাওয়ার কোনো কিছু না। এই হচ্ছে ওনার মানে আউটলুকিংটা কেমন হয়েছে আপনারা নিজেই দেখতেছেন। আমরা কাজ করলাম, বাকিটা এখন মানে এটা ভালো মন্দ কতটুকু হয়েছে সেটা আপনারা ভালো বুঝেন, বা আপনারা এটার কি বলবো রেজাল্ট দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এখন শামসুল আলম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে ওনার ওপিনিয়নটা কি, কেমন লাগতেছে আপনার কাছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমার, মানে আপনি তো দেখলেন যেটা যে কোনো স্টাইল করা যায়। জি জি জি, মানে আপনি করতে পারবেন তো, নিজে নিজে করতে পারবেন তো? হ্যাঁ ইনশাআল্লাহ পারবো। মানে আপনাকে আমি ভিডিওটা আপনাকে দিয়ে দিব, বা আপনি ভিডিওটা দেখবেন, আপনি নিজেও করে নিতে পারবেন, যেন আপনি করে নিতে পারেন। আপনি গ্লু এবং ট্যাপটা সাধারণত 15 দিন 20 দিন আমরা যেভাবে বলে দিছি এইভাবে গ্লু এবং ট্যাপটা চেঞ্জ করে নেবেন। এই হচ্ছে সিস্টেমটা। সব কিছু মিলে যে আপনি যে হেয়ার লিঙ্কে এসেছেন, হেয়ার লিঙ্ক বিডিএস আমাদের কারণ বাজার অফিসে এসেছেন, তো এই যে আপনার যে একটা ওপেন ছিল, মানে একটা চাহিদা ছিল যে এখানে আসলে আপনি হয়তো আপনার মন মতো করে পাবেন, এটা একটা মানে মনের একটা আকাঙ্ক্ষা ছিল, আপনি কি আসলে পেয়েছেন কিনা সেটা বলুন। জি আমার মন মতন পেয়েছি, মনের আকাঙ্ক্ষা মতন, মানে যা চাইছিলাম মন থেকে সেটাই পেয়েছি। এখন আমি হ্যাপি।